হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? তো এখন বাজে সকাল ৮টা আর আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন আমরা যাচ্ছি মোহনাতে। দীঘায় আমাদের যে আত্মীয় আছে সেই কাকুর আর কি স্কুটি নিয়ে আমরা যাচ্ছি মোহনাতে। তো কাকুটা খুবই ভালো, যখনই আসি ওই আর কি কাকুটার স্কুটি নিয়ে আমরা অনেক জায়গায় ঘুরতে পারি। আর এটা নিয়ে দুবার যাচ্ছি। তো সকাল সকাল একদম বেরিয়ে গেলে না বেশ ঘুরতে ভালো লাগে। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়লে বেশ সকাল সকাল ঘুরে 10টার মধ্যে চলে আসবো, 10টা সাড়ে 10টার মধ্যে ভালো লাগে, বা 11টা বাজলেও কোনো অসুবিধা নেই। তো দেখো যাবার পথে কত সুন্দর সুন্দর জায়গা, মনে হয় একটুখানি নেমে বসে থাকি, খুব সুন্দর। আর এই যে মোহনা চলে এসেছে, আর এত মাছের গন্ধ, মানে কি বলবো। আর এই যে দেখো অনেক রকম ভ্যারাইটির শুকনা মাছ, দেখো অনেক রকমের শুকনো মাছ বিক্রি হচ্ছে, খুব গন্ধ বেরোচ্ছে। তো এই সময়টা শুকনো মাছ সবসময় না, এখানে মনে হচ্ছে শুকনো মাছ সবসময় পাওয়া যায়। আর এই যে দেখো শাঁখা জোড়াগুলো বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু নকল শাঁখা, আসল নয়। তো এগুলো আমি দুবার মনে হয় নিয়েছিলাম, একবার মোটা শাঁখা নিয়েছিলাম, একবার সরু শাঁখা নিয়েছিলাম, বেছে বেছে নিয়েছিলাম, বেশ ভালো লাগে পরলে। চুড়ি শাঁখা নিয়েছিলাম আর মোটা ডিজাইন করা যে শাঁখা ওই নিয়েছিলাম, বেশ সুন্দর। আর দেখো দীঘাতে এসে এই সব জায়গাগুলো ঘুরতে এত ভালো লাগে। আর অনেক রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে, আমি কানেরটা নিলাম পুঁতির, তো খুব ভালো লাগে এই কানেরটা, আমার কেনার ইচ্ছে ছিল, এটা আমি কিনলাম। আর এখানে হচ্ছে ভাঁড় বিক্রি হচ্ছে, অনেক রকমের ভাঁড় বিক্রি হচ্ছে। আর এই যে দেখো মাছের দাম, মানে 1000, 1200, 1500 ইলিশ মাছের দাম, প্রচুর প্রচুর দাম। জানি না দীঘাতে এত মাছ ওঠে, মানে মাছ ধর এখানে তো কম হওয়ার কথা, এখানে এত লোকজন যায় বলে সেই জন্য মনে হয় এত বেশি দাম। তো আমরা মাছ নিয়েছিলাম, আমরা পমপ্লেট মাছ নিয়েছিলাম, ইলিশ মাছটা নিইনি। মোহনা থেকে যে পমপ্লেট মাছটা কিনলাম ওটা এক জায়গায় রান্না করতে দেব, মানে এক চেনাশোনাই এক দিদার কাছে দেব রান্না করতে। আর আমরা এখন হোটেলে ফিরছি, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো মোহনা থেকে এসে রুমে গেলাম, রুমে একটু রেস্ট করে তারপরে এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে। আর সমুদ্রে চান করলে যেন কেমন একটা অস্বস্তি হয়, বালি টালি গায়ে হয়ে যায়, তো সেই জন্য একটা কীরকম লাগে, সেই জন্য বেশি চান করি না। হয়তো একদিন স্নান করলাম, এটাই, আর বেশি স্নান করি না। তো এখন যাচ্ছি, প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ। আর আমরা ফোন নিয়ে এসেছি, কিন্তু ফোন কোথায় রাখবো, কার কাছে বা রাখবো, সেই জন্য আবারও আর কি আমরা রুমে গিয়ে ফোন রেখে তারপরে এসছিলাম। তো এত এত ভিড় আর সেরকম ঢেউ হচ্ছে, ফোনটা মানে হাত থেকে একবার পড়েই যাচ্ছিল। তো সেই জন্য আর কি রুমে ফোনটা রেখে দিয়ে তারপরে আবার এসছিলাম। এসে আমরা অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ থাকার পর তারপরে গেলাম, গিয়ে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা, তারপরে আবার বিকালবেলা বেরিয়েছি। তো আমরা বেরিয়ে পড়েছি আবার আজকে, মানে বিকালে বেরিয়েছি আর কি, এখন বাজে হচ্ছে 5টা। তো আকাশটা মেঘলা মেঘলা, বেশ ভালোই, রোদ নেই। তো আমরা এখন মানে হেঁটে চলেছি আর কি তো জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরে অনেকদিন থেকেই, মানে বাড়ি থেকেই বলছিলাম যে যাবো, মানে আসা হয়নি। তো এসছি যখন, তাহলে একবার ঘুরে আসি, তো তাই জন্য আমরা যাচ্ছি। ভাবলাম যে তাড়াতাড়ি বেরোই, কারণ অনেকটা হেঁটে হেঁটে যাবো, সেই জন্য গঙ্গার পাড় দিয়ে হেঁটে হেঁটে গেলে বেশিক্ষণ লাগে না, গল্প করতে করতে চলে যাই। আগের বারে গেছিলাম গল্প করতে করতেই চলে গেছি হেঁটে হেঁটে, আর মানে অটোতে করে আর যেতে হয়নি। তো যাওয়ার পথে কি সুন্দর লাগছে, এই যে দেখো পাতাগুলো দেখো, পুরো প্রজাপতির মতো না, কি সুন্দর লাগছে। গাছটা দেখেছো কেমন মতো দেখতে, মানে একদম আলাদা ধরনের গাছ, নিচের দিকে পুরো শিকড়। আচ্ছা আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে, আর একটু বাকি জাস্ট। তো এই যে জগন্নাথ মন্দির আমরা চলে এসেছি। আর এই মন্দিরটা পুরানো হলেও এটাই কিন্তু দীঘার আসল মন্দির, জগন্নাথ মন্দির। আর এখন তো নতুন হচ্ছে,
তো এটাই হচ্ছে আসল। আর এই মন্দিরটা জুড়ে অনেক বড় একটা কাহিনী আছে। তো সেই কাহিনীটা তোমাদের আমি ছোট্ট করে বলবো, পুরোটা হয়তো বলতে পারবো না, অনেক বড় হয়ে যাবে। তো খুবই সুন্দর একটা আর কি ঘটনা ঘটেছে এই মন্দিরটা করার আগে। আর চলো তোমাদেরকে আমি বলি। তো এই মন্দিরটা যখন হয়নি, মানে এই মন্দিরটা হওয়ার জন্য অনেক লড়াই করেছে মানে এক বৃদ্ধ বয়স্ক মানুষ। তো মানে মনে মনে আর কি ভেবেছিল যে এই মানে মন্দির করবে, জগন্নাথ দেবের মন্দির করবে, মানে এই গঙ্গার পাড়ে। তো জায়গা ছিল না বলে এই জায়গাটা নেওয়ার জন্য অনেক আর কি লড়াই করেছে, অনেক কেস এটা সেটা অনেক কিছু হয়েছে। তো শেষ পর্যন্ত আর কি জায়গাটা পেয়ে গেছিল। আর এই জায়গাটা পাওয়ার আগেই মানে আর কি যখন মনে মনে ভাবে যে জগন্নাথ দেবের মন্দির করবে, তো এই মানে জগন্নাথ দেব আর কি এই সমুদ্রে ভেসে এসেছিল। প্রথমে আর কি জগন্নাথ, তারপরে আর কি বলরাম, তারপরে সুভদ্রা, মানে পরপর তিনটে আর কি ঠাকুর ভেসে এসেছিল। একটা বড় জাহাজ না কি ছিল শুনেছিলাম, তো সেই ধারে ধারেই আর কি ভেসে এসেছিল এমনিতেই। মানে ভগবানও চাইছিল যে আমি এখানেই আর কি বিরাজমান হব, সেই জন্যই আর কি ঠাকুর এমনিতেই ভেসে এসেছে, এটা কোনো তৈরি করা নয় বা কেনা নয়। তো এটাই হচ্ছে জগন্নাথ দেবের লীলা বলতে পারো। তো তারপর মন্দির হলো, মন্দির হওয়ার পর জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করলো। তো যারা মন্দিরের জন্য জায়গা দিতে চাইছিল না তাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেছিল। তো তারা বুঝতে পেরে তারপরে আর কি জায়গাটা ভগবানের নামে দান করলো। এই হাতিগুলো কত করে? 15 টাকা। এগুলো কি চীনামাটি? হ্যাঁ, জোড়াই নেবো। এই দুটো দেবো, এইটা দেবো। এটাই প্লাস্টিকে বা খামের মধ্যে একটা দিয়ে দেবে। অনেক অনেক ঘোরা হলো। তো আসার সময় আর হাঁটতে পারিনি, আসার সময় আমরা অটোতে করে এসেছিলাম। তারপরে খাবার দাবার কিনে সোজা চলে এসেছি রুমে। তো এখানে হচ্ছে তন্দুরি রুটি কেনা হয়েছে, পনির রোলটা আমার জন্য, তারপরে ঘুগনি কেনা হয়েছে, আর এটা হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপটা বরের, আর পনির রোল খাবো আমি, পনির রোল ঘুগনি। আর এখানে হচ্ছে কি বললাম, তন্দুরি রুটি। তো এগুলো আমি খাবো। আর আমি তো চিকেন খাই না, তোমরা অনেকেই জানো। আর তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তোমরা সবাই ভালো দেখো। বললাম যে আজকেই লাস্ট। আর ভোরবেলা বেরিয়েছি, এখন সকাল হয়ে গেছে। তো একেবারে তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে।